আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের একটি মজার ক্লাস উপহার দিতে চলেছি। ক্লাসটি হচ্ছে তোমার মনের খোরাক। আমরা খাদ্য খেলে আমাদের পেট ভর্তি হয়, কিন্তু মনের তো একটা খোরাক থাকে। কিভাবে করে মনের খোরাকটাকে ফিল আপ করবে সেই বিষয়ে আজকে আমাদের ক্লাস। অনেকেই তোমরা ইংরেজিতে কথা বলতে চাও, কিন্তু কিভাবে কথা বলতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে ছোট ছোট বাক্যগুলি এক্সপ্রেস করতে হয় সেটি তোমরা হয়তো অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য আজকের ক্লাস, এবং যারা জানো তাদের জন্য আরো অ্যাডভান্সড পজিশনের ক্লাস। তো চলো আমরা শুরু করি। ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস ফর বিগিনার্স, অর্থাৎ আমরা যারা একেবারে হাঁটি হাঁটি পা পা ইংলিশে কথা বলতে চাই কিন্তু কথা বলতে পারি না, জড়তা কাটছে না, এই ছোট ছোট বাক্যগুলো শিখে আমরা আমাদের জড়তাগুলো কাটিয়ে তুলতে পারি। তো চলো আমরা শিখে ফেলি। বিরক্ত করো না। দেখা যাচ্ছে যে তোমার ছোট ভাই আছে, তুমি আছো একটি জায়গাতে অফিসে কাজ করছো, খালি তোমাকে বিরক্ত করে, যাই বিরক্ত করো না। তাহলে এটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি? ডোন্ট বদার। ডোন্ট বদার, বিরক্ত করো না। এটাকে আমরা এটাও বলতে পারি ডোন্ট ডিস্টার্ব। বদার মানে বিরক্ত করা, আবার ডোন্ট ডিস্টার্ব এটাও তুমি বলতে পারো। কোথায় গিয়েছিলে? ছোট ভাইকে খুঁজে হয়রান, তোমার সাথেই ছিল কিন্তু একটু কারণে কোথায় চলে গেছে, তখন তুমি বলছো এই কোথায় গিয়েছিলে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হোয়ার ডিড ইউ গো? কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? মাফ করবেন, তখন সে বলছে, এসে বলছে মাফ করবেন। অথবা তুমি একটা বিষয় কারো কাছে চেয়েছো কিন্তু তার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, তখন বলছে মাফ করবেন, এক্সকিউজ মি। এক্সকিউজ মি। বাজে কথা বলো না, মানে আমাদের সমাজে এমন লোক দেখা যায় যে বাজে কথা বলছে তো বলছেই, তোমার শুনে বিরক্ত লেগে গেছে, তা আবার তোমার কাছে কিছু রিকোয়েস্ট করতে আসছে, তখন তোমার আগের যে জের, আগের যে প্রবলেম তার কাছ থেকে শুনেছো বা মন খারাপ আছে, তখন যাই বাজে কথা বলো না তো। তাহলে ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স, বাজে কথা বলো না। আজ শুক্রবার, হ্যাঁ ইয়েস, আজ শুক্রবার হতে পারে, রবিবার হতে পারে, সোমবার হতে পারে। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারবো? ছোট ছোট কথা না, আজ কি বার, না তো আজ শুক্রবার। তাহলে টুডে ইজ, আজ হচ্ছে টুডে, টুডে ইজ ফ্রাইডে। যদি বলা হয় আজ সোমবার, তাহলে টুডে ইজ মানডে। আজ রবিবার, টুডে ইজ সানডে। কি লজ্জার কথা! কি এমন একটা, ধরে নাও তোমার দুই বন্ধু খুবই ক্লোজ, কিন্তু তোমার আর এক বন্ধু এসে বলছে, বন্ধু তুমি জানো তোমার এই বন্ধু এই কাজ করেছে। তাই নাকি? কি লজ্জার কথা! মানে সে এমন একটা ঘটনা ঘটাইছে বা কাজ করেছে যেটি ঘৃণার, তখন তো কি লজ্জার কথা। হয়তো সেম, হট এ সেম, কি লজ্জার কথা। ভিতরে যেও না। অফিস, ধরে নাও তুমি অফিসে বসের সাথে দেখা করবা, তোমার সাথে আরেকজন রয়েছে তোমার জুনিয়র, তখন তুমি বলছো এই ভিতরে যেও না, স্যার আছেন এখন যাওয়া যাবে না। তাহলে ভিতরে যেও না এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট গো ইনসাইড। ইনসাইড মানে হচ্ছে ভিতরে, আর গো মানে যাওয়া। ডোন্ট গো ইনসাইড। একটু পানি দাও। তুমি তোমার ওয়াইফকে বলতে পারো, তোমার ছোট বোনকে বলতে পারো একটু পানি দাও। তাহলে একটু পানি দাও এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? গিভ মি আ লিটল ওয়াটার। লিটল শব্দটি পরিমাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর গিভ মি আ লিটল ওয়াটার, অল্প পানি দাও। আচ্ছা, দরজা খুলবে না। তুমি দরজার ভিতরে আছো কোনো বিশেষ একটা মুহূর্তে, অথবা এমন একটা পরিস্থিতি যে এখন দরজা খোলা ঠিক হবে না, বাইরে আবহাওয়া খারাপ, তখন তুমি বলছো তোমার ওয়াইফকে এই দরজা খুলবে না। তার দরজা খুলবে না, ডোন্ট
ওপেন দ্য ডোর। তো চলো আমরা এই বাক্যগুলো আবার একটু দেখে নিই। বিরক্ত করো না, ডোন্ট বদার। কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। মাফ করবেন, এক্সকিউজ মি, বাজে কথা বলো না। ডোন্ট টক ননসেন্স, আজ শুক্রবার, টুডে ইজ ফ্রাইডে। কি লজ্জার কথা, হোয়াট এ সেম, ভিতরে যেও না। ডোন্ট গো ইনসাইড, একটু পানি দাও, গিভ মি আ লিটল ওয়াটার। দরজা খুলবে না, ডোন্ট ওপেন দ্য ডোর। এবার আমরা পরের বাক্যগুলি দেখি। মুখ ধুয়ে নাও, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, যে মুখ ধুয়ে নাও। চলো দেখি কিভাবে বলা যায়। মুখ ধুয়ে নাও, ওয়াশ মানে ধৌত করা, ওয়াশ ইয়োর ফেস। মুখ ধুয়ে নাও, ওয়াশ ইয়োর ফেস, সেটাই ভালো। কইছে তুমি মুখ ধুয়ে নিতে বলেছো, সেটাই ভালো। তাহলে এটা আমরা কিভাবে বলবো, দ্যাটস গুড। দ্যাটস গুড মানে দ্যাট ইজ গুড। সে আগের মতোই আছে। অনেক সময় দেখা যায় না, তুমি তো আগের মতোই আছো, তুমি অফিসার হলা, সচিব হলা, তো তোমার তো কোনো পরিবর্তন দেখছি না, তুমি আগের মতোই আছে, দ্যাটস গুড। তাহলে সে আগের মতোই আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি সি ইজ অ্যাজ বিফোর। সে না বলতে বলি রহিম আগের মতোই আছে, রহিম ইজ অ্যাজ বিফোর। করিম আগের মতোই আছে, করিম ইজ অ্যাজ বিফোর। তোমার পিতা আগের মতোই আছে, ইউর ফাদার অ্যাজ বিফোর। তুমি আগের মতোই আছো, ইউ আর অ্যাজ বিফোর। আমি আগের মতোই আছি, আই অ্যাম অ্যাজ বিফোর। তাহলে দেখো একটি বাক্য শিখে আমরা কত রকম বাক্য বলতে পারছি। অতএব এগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করো। সে পরোয়া করে না, মানে সে এমন একটা ক্যারেক্টার, তার কিছুকেই পরোয়া করে না। কি প্রিন্সিপাল, কি হেডমাস্টার, কি চেয়ারম্যান, কাউকে সে পরোয়া করে না। তাহলে হি ডাজন্ট কেয়ার, সে পরোয়া করে না, হি ডাজন্ট কেয়ার। এখানে বসো, কেউ তোমার গেছে, তোমার কাছে, তুমি হয়তো একজন অফিসার অথবা কোনো কর্মকর্তা অথবা তুমি একটা লেভেলে আছো, তখন কেউ গেছে, তোমার তুমি এখানে বসো, আমি আসতেছি। অথবা পিতা ছেলেকে বলতেছে, বাবা তুমি এখানে বসো, আমি একটু ভিতর থেকে আসতেছি, অথবা বাজার করে আসতেছি। তাহলে এখানে বসো, সিট হেয়ার। এখানে বসো, সিট হেয়ার। আমি কিছু করিনি। এটা কে করেছে, আমি কিছু করিনি, আই ডিড নাথিং। আমি কিছু করিনি, আই ডিড নাথিং। আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে বকা দিচ্ছ, আমি বুঝতে পেরেছি কেন তুমি বকা দিচ্ছ। তাহলে আমি বুঝতে পেরেছি কিভাবে বলবো আমরা এটাকে, আই আন্ডারস্টুড। আই আন্ডারস্টুড। ওকে, আমাদের একই অবস্থা। বলছে ভাই তোমাদের কি অবস্থা, বলছে ভাই আর কিছু বলিও না, আমাদেরও একই অবস্থা, তোমাদের যে গতি আমাদেরও একই গতি। তাহলে আমাদের একই অবস্থা, তার মানে উই আর ইন দ্য সেম বোট। উই আর ইন দ্য সেম বোট। আমাদের একই অবস্থা, উই আর ইন দ্য সেম বোট। জান্নাতুনের সাথে ঝামেলা করো না, জান্নাতুনের সাথে ঝামেলা করো না। সত্যি কেন তুমি করবে ঝামেলা, জান্নাতুনের সাথে ঝামেলা করা ঠিক হবে না। তাহলে জান্নাতুনের সাথে ঝামেলা করো না, ডোন্ট মেশ উইথ জান্নাতুন। এখানে মেস মানে হচ্ছে ঝামেলা করা, MESS, মেস মানে হচ্ছে ঝামেলা করা। ডোন্ট মেস উইথ জান্নাতুন, তোমার পিতার সাথে ঝামেলা করো না। ডোন্ট মেস উইথ ইউর ফাদার, তোমার বোনের সাথে ঝামেলা করো না। ডোন্ট মেস উইথ ইউর সিস্টার, তোমার সহপাঠীর সাথে ঝামেলা করো না। ডোন্ট মেস উইথ ইউর ক্লাসমেটস। ইন সাচ ওয়ে ইউ ক্যান কন্টিনিউ ইউর প্র্যাকটিস সেশন, অ্যান্ড থ্রু ইউর প্র্যাকটিস ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্পিকিং কোয়ালিটি। ফাইনালি আই উইল রিকোয়েস্ট অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ যদি তোমাদের একটু ক্লাসটি উপকার হয়ে থাকে,
অথবা এই ক্লাস থেকে উপকৃত হয়ে থাকো, প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আই উইল পোলাইটলি রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং একটি লাইক একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। সত্যি তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে এই ভিডিওগুলি তৈরি করতে। একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, কিন্তু তোমাদের যখন আমি একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার, তখন আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। ঠিক যেরকম একটি মরা গাছে যখন পানি দেওয়া হয়, মৃতপ্রায় একটি গাছে যখন পানি দেওয়া হয় আর গাছটি যেন চাঙ্গা হয়ে ওঠে। তোমাদের একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। তোমাদের সহযোগিতা আমার পথ চলায় অনেক দূরে এগিয়ে নেবে। আশা করছি তোমার পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।